সুন্দরবনে ফের সক্রিয় জলদস্যু বাহিনী, মারধর অপহরণের পর মুক্তিপণ দাবি, প্রাণ ভয়ে পেশা ছেড়েছেন অনেকে, অভিযান চালানোর দাবি বন বিভাগের। পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে খুলনার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা, সেবা বঞ্চিত নাগরিক, ভারপ্রাপ্ত দায়িত্বে থাকলেও গতি নেই কাজে। জামালপুরে যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি, প্রায় 14 মাস পর উৎপাদন শুরু হলেও 4 দিনের মাথায় আবারও বন্ধ, দ্রুত মেরামত করে চালুর উদ্যোগ। বাংলা সময় সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। সুন্দরবন জুড়ে ফের জলদস্যু আতঙ্ক, প্রথমে মারধর, পরে মুক্তিপণ চেয়ে অপহরণ করছে দস্যুরা। তাদের অত্যাচার আর নির্যাতনের ভয়ে পেশা ছাড়ছেন জেলেরা। গত 2 মাসে আশানুরূপ পাস পারমিট না হওয়ায় বন বিভাগের রাজস্ব আয় কমেছে আশঙ্কাজনক হারে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালে 1 নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা হওয়ায় বেশ ভালোই চলছিল জেলে মহাজনদের জীবন, কিন্তু দীর্ঘ 7 বছর পর আবারও নতুন করে সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে দয়াল, শরীফ, আসাবুর ও মজনু সহ প্রায় 6টি জলদস্যু বাহিনী। গত 26 জানুয়ারি দুবলাচর থেকে 15 জেলে অপহরণের পর মোটা অঙ্কের বিনিময়ে জিম্মি দশা থেকে 10 জেলে ফিরে আসলেও এখনও 5 জন দস্যুদের জিম্মায়। এর মধ্যে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ কয়েক দস্যুকে আটক করা হয়। সুন্দরবনে যাচ্ছি না শুধু ডাকাইতের ভয়তে। সুন্দরবনে যাব, জলদস্যু ধরবে, ধরে মারধর করবে, টাকা দে। টাকা মকরা যা পাইছিলাম সব রেখে দিছে। জেলেরা বনে না যাওয়ায় আশানুরূপ পাস পারমিট হচ্ছে না বন বিভাগের। মোংলা চাঁদপাই স্টেশনে গত জানুয়ারি মাসে পাস হয়েছে 961টি, ফেব্রুয়ারিতে যা নেমে আসে 384টিতে। এতে রাজস্ব নেমে আসছে 3-এর 1 অংশে। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সবাইকে বিষয়টা অবগত করে যাতে আমরা সবাই সর্বসম্মিলিতভাবে যাতে আমরা সুন্দরবনের পরিবেশ বজায় রাখতে পারি। আমরা দুবলায়, আমরা কয়রাতে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি এবং তাদেরকে আটকের জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। 2018 সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে 32টি বাহিনীর 328 জন দস্যু, 462টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও 22,504টি গোলা বারুদ সহ আত্মসমর্পণ করেছিল। সময় সংবাদ, মোংলা। আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খুলনার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় জরুরি সেবা বঞ্চিত নাগরিকরা। এসব ইউনিয়নের কোথাও সরকারি কর্মকর্তা, আবার কোথাও প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হলেও বাড়েনি কাজের গতি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদে সকাল 11টায় গিয়ে দেখা যায় সেবা প্রত্যাশীদের ভিড়। তবে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান দেবব্রত মল্লিকের রুমে তালা ঝুলছে। ইউনিয়নের চেয়ারম্যান বিধানচন্দ্র রায় আত্মগোপনে থাকায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা যায় গত 15 দিন ধরে আত্মগোপনে রয়েছেন তিনিও। ফলে নাগরিকদের জন্মমৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, ওয়ারিশান সনদের মতো জরুরি সেবা পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বারবার এসে ফিরে যাচ্ছি, আমার কাজটাও হচ্ছে না। হঠাৎ করে একদিন আসলো, ওই দিন অনেক চাপ পড়ে যায়, কারোরটা সই হয়, কারোরটা আবার সই হয় না। 3-4 দিন আসে বললো যে এমুক দিন আসো, অমুক দিন আসো, এমুক তারিখ দেয়। এর জন্য আমাদের একটু সমস্যা হয়, ভোগান্তি। চেয়ারম্যান নাই। শুধু এই ইউনিয়ন নয়, সরকার পতনের পর নানা অনিয়মের অভিযোগ ও মামলার আসামি হওয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জেলার 68 ইউনিয়নের মধ্যে অন্তত 24 জন আত্মগোপনে আছেন। এসব ইউনিয়নের কোথাও সরকারি কর্মকর্তা, আবার কোথাও প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হলেও বাড়েনি কাজের গতি, বেড়েছে ভোগান্তি। এমন চিত্র খুলনা বিভাগের বেশিরভাগ জেলায়, বিশেষ করে বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আত্মগোপনে থাকা চেয়ারম্যানের সংখ্যা বেশি। চেয়ারম্যান চলে যাওয়ার পর থেকে এখন ইউনিয়নের মানুষ আসলে বিভ্রান্তির মধ্যে রয়েছে। টোটাল ইউনিয়ন পরিষদ সেবার মান অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছে। চেয়ারম্যান না থাকলে কাজটা কে করবে? আর যাদের দায়িত্বে দেওয়া তারা কেউ এখানে থাকে না। চেয়ারম্যানরা আত্মগোপনে থাকায় কাজের গতি কমার কথা স্বীকার করছেন ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরাও। যাচ্ছে তো আমরা এখানে বসে কাউকে চিনি না বা করতে পারি না, এটা জনপ্রতিনিধিরাই পারে। সেই কাজগুলো আমাদের একটু বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের একটু সমস্যা হয়, কারণ অনেক দৌড়দৌড়ি, অনেক কাজ উপজেলায় বেশিরভাগই কাজ থাকে চেয়ারম্যান মহোদয়ের, সে দেখতে একটু সমস্যা হচ্ছে। আর নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ আরও বাড়ানোর পরামর্শ নাগরিক নেতাদের। নির্বাচন যতদিন না হবে ততদিন এখানে প্রশাসক নিয়োগ করা উচিত। এদের মাধ্যমে যদি করা হয় তাহলে এইটার এক ধরনের
এটার নিয়মতান্ত্রিকতা রক্ষা করা যেতে পারে। স্থানীয় সরকার বিভাগ বলছে, চেয়ারম্যানদের অনুপস্থিতি কিংবা অন্য কোনো কারণে নাগরিক সেবার গতি কমে গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিক যেই সেবাটা সেটা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, সেটি যদি আমরা জানতে পারি, সেটি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সরাসরি আমার জায়গা থেকে ইওনোর মাধ্যমেও সেই বিষয়গুলো খোঁজ খবর নিয়ে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। খুলনা বিভাগের 10 জেলায় 580টি ইউনিয়ন পরিষদে সম্প্রতি 95 জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের জন্য আত্মত্যাগে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে সেনাবাহিনী প্রধান এই আহ্বান জানান। এ সময় তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। 19তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। পরে বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যদের নিজেকে পেশাদার ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। কর্নেল অফ দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেল জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন। বুধবার সন্ধ্যায় অ্যামোনিয়া প্ল্যান্টের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে নিরাপত্তার জন্য উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সার কারখানা। এর আগে 13 মাস 23 দিন কারখানার উৎপাদন বন্ধ ছিল। পরে 23 ফেব্রুয়ারি আবারও উৎপাদনে গেলে 4 দিন না যেতেই ফের বন্ধ হলো। মেরামত কাজ দ্রুত শেষ করে আবারও চালুর আশ্বাস দেন প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের জেএম দেলোয়ার হোসেন। খুলনায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর 7 দিনেও খোঁজ মেলেনি। এ ঘটনায় প্রেমিকা সহ 3 জনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। স্বজনরা জানায়, গত 21 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি থেকে খুলনার গোয়ালখালীতে মামার বাড়িতে বেড়াতে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজখির। সেখান থেকে প্রেমিকা সুরাইয়া আক্তার সীমার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ তিনি। পুলিশ বলছে, মেয়েটির মোবাইল ব্যবহার করে তার প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন অভি তাজকিরকে ডেকে নিয়ে আসে। এরপর থেকে অভি ও তার সঙ্গীরা পলাতক। এ ঘটনায় খালিশপুর থানায় সাধারণ ডায়েরি ও 7 জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা করেন তাজকিনের বাবা মুরাদ হোসেন। এরপর পুলিশ প্রেমিকা সহ 3 জনকে গ্রেফতার করে। অপহৃতকে উদ্ধার ও মূল আসামি অভিকে ধরতে অভিযান চলছে। মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক তরুণের। ভোরে সদর উপজেলার সিংরাজান গ্রামের একটি পুকুরে মাছ ধরতে যান 19 বছর বয়সী বাঁধন মিয়া। এ সময় বৈদ্যুতিক সংযোগ দেয়া ফাঁদে স্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফিশারির কেয়ারটেকার নুরুল আমিনকে আটক করা হয়েছে। নারী শিশুসহ সর্বসাধারণের নিরাপত্তার দাবিতে মাদারীপুর ও বগুড়ায় বিক্ষোভ করা হয়েছে। সকালে মাদারীপুরের শিবচর পৌর এলাকার সরকারি বরহামগঞ্জ কলেজ মোড়ে জড়ো হন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজন। পরে মানববন্ধন করেন তারা। এ সময় দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে একই দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেখছেন বাংলার সময়। মেহেরপুরে ক্ষতিকর বালাইনাশকের ব্যবহার বাড়ছে দিন দিন। পোকামাকড় ও রোগবালাই দমনে একসঙ্গে মেশানো হয় কয়েকটি কীটনাশক। এরপর তা ব্যবহার করা হচ্ছে ফসলের ক্ষেতে। বিশেষজ্ঞরা বলছেন, এতে সাময়িকভাবে সফল হলেও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে ফসল উৎপাদনে। এছাড়া কৃষকের স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই। বেনিয়ামিনের রিপোর্ট।
কৃষক আনিসুজ্জামান শুভ ফসলের পোকামাকড় ও রোগবালাই দমনে 5টি বালাইনাশক একসাথে একটি পাত্রে ঢেলে দিচ্ছেন, পরে তা স্প্রে করা হয় পেঁয়াজ খেতে। কোনো কৃষি কর্মকর্তার পরামর্শে নয়, স্থানীয় বালাইনাশক ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির পরামর্শে এই ককটেল তৈরি করছেন কৃষকরা। জানেন না তার ক্ষতিকর প্রভাব। পরামর্শ দেয় যে এইটা দেন, এইটা দেন। সারের দোকানে যায়, ওরা বিভিন্ন বীজ দিয়ে দেয়, যেইগুলো দিলে আপনাদের ফসল ভালো হবে। সময় বাঁচে, পরিশ্রম কম হয়। প্রত্যেকে যারা পেঁয়াজ চাষ করে তারা সবাই দেয়। কখনই একটা কেমিক্যালের সাথে একটা কেমিক্যাল মিশিয়ে এখানে স্প্রে করা বা দেয়া যাবে না। এতে করে পোকামাকড় রেজিস্ট্যান্স হয়ে যাবে, ওই ডোজে কাজ করবে না এবং ফসলের ক্ষতি হবে। তবে এভাবে বিভিন্ন ধরনের বালাইনাশক একত্রে মেশালে সরাসরি প্রভাব পড়তে পারে মানুষের শরীরে। কেমিক্যাল যদি আমরা ব্যবহার করতে থাকি র্যান্ডমলি, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, তাহলে সেটা আমাদের ক্যান্সারকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ধরনের বালাইনাশক একসঙ্গে মিশিয়ে দীর্ঘদিন ধরে ফসলে স্প্রে করলে শুধু মানব দেহে নয়, ক্ষতিকর প্রভাব পড়বে পরিবেশের উপরও। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দেখছেন বাংলার সময়। বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব। সকালে কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী। এ সময় পরবর্তী ইনোভেশন হাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হবে বলে ঘোষণা দেন তিনি। দিনব্যাপী উৎসবে ডকুমেন্টারি প্রদর্শন, তারুণ্যের মেলা, ক্রিকেট ম্যাচ, অনলাইন কুইজ প্রতিযোগিতা, সেমিনার, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল, সামনে পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে কুমিল্লা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সুন্দরবনে ফের সক্রিয় জলদস্যু বাহিনী, মারধর, অপহরণের পর মুক্তিপণ দাবি। প্রাণ ভয়ে পেশা ছেড়েছেন অনেকে, অভিযান চালানোর দাবি বন বিভাগের। এবং পথ পরিবর্তনের পর থেকে আত্মগোপনে খুলনার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। সেবাবঞ্চিত নাগরিক, ভারপ্রাপ্ত দায়িত্বে থাকলেও গতি নেই কাজে। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।